আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো আমরা খুব একটা ভালো নেই, কারণ এই রমজানের আগের দিনই এত পরিমাণ অসুস্থ হয়ে গেছি, প্রচুর পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আর রিসেন্টলি মানে অ্যালার্জির খুবই সমস্যা করছে, আমি আগেও ভিডিওতে বলেছি। তো শুধু আমি একাই অসুস্থ না, মেয়ের বাবা, তারপরে মেয়েও কয়েকদিন থেকে অসুস্থ। মানে সবারই অ্যালার্জির মানে সমস্যা, এই জন্য ঠান্ডাটা বেশি লাগছে। তো এই যে হাজার ঠান্ডা অসুস্থতার মধ্যেও এখন যেহেতু রমজান চলে এসেছে, আর আমাদের প্রথম রমজান গতকাল গিয়েছে আলহামদুলিল্লাহ। আর আমরা এই যে দ্বিতীয় রমজান আজকে রেখেছি। তো প্রথম রমজানে কি কি মানে আয়োজন করেছিলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করছি। আসলে হাজার অসুস্থ থাকলেও কিন্তু কাজকর্ম মানে বাদ যায় না, সেটা করতেই হবে। একা একা আর বিদেশে থাকলে তো কথাই নেই, আপনাকে হেল্প করারও কেউ থাকে না, হেল্পিং হ্যান্ড তো নেই। আর বাবা মা ভাই বোন কেউই তো থাকে না যে কেউ একজন হেল্প করবে। তো এখানে হাজার অসুস্থ থাকলেও নিজেরই কাজকর্ম সবই করতে হয়। আর এই যে এটা হচ্ছে রমজানের মানে প্রথম রমজানের আগের দিন রাতের বেলা, তো এই জিনিসগুলো বাকি ছিল আনার, সেই জন্য মেয়ের বাবা এগুলো সব নিয়ে এসেছে। আরও তো বাজার অনেক কিছুই করেছে, সেগুলো হচ্ছে মাছ মাংস, এগুলো তো ফ্রিজে রেখেছি, তখন আর শেয়ার করি নাই। তো এই যে এখানে দেখতেই পাচ্ছেন কি কি মানে নিয়ে এসেছে। তো এই জিনিসগুলা মানে রমজানের আমাদের রোজার প্রথম ইফতারের জন্য আর কি, এগুলা যেগুলা দরকার সেগুলাই নিয়ে এসেছে। আর এই যে এগুলা সবগুলো আমি বের করে নিচ্ছি। তো এখানে যে দেখতে পাচ্ছেন খেজুর, তো এখানে বিভিন্ন ফ্রুটস নিয়ে এসেছে। এখানে আপেল, তারপরে অরেঞ্জ আছে, ব্যানানা আছে, মানে সবই আর কি এনেছে। আর আমার কথা শুনে আপনারা তো বুঝতেই পারছেন কীরকম মানে অসুস্থ আছি। মেয়ের বাবাও খুবই অসুস্থ হয়ে গেছে, মানে ঠান্ডার পাশাপাশি জ্বরও এসেছে, ওরও জ্বর এসেছে, আমারও। মানে আজকে এমন হয়েছে, তো আমরা সেহরিতেও মানে সেহরির 10 মিনিট আগে উঠেছি, মানে এত পরিমাণ সিক হয়ে গেছিলাম, মানে উঠতেই পারিনি। তার সাথে সাথে মেয়েও অসুস্থ ছিল, তো ও রাতে কয়েকবার করে উঠে। আর ওকে ওর সাথে উঠতে 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 গিয়ে আসলে আমাদের এই অবস্থা, আমরা ঠিক মতো উঠতেও পারিনি। আর এই যে এখানে বেগুন, তো বেগুনি করার জন্য যা যা আর কি ইফতারের জন্য প্রয়োজন, এই যে লেবু আছে, তারপরে ফুলকপি, এগুলাই আর কি নিয়ে এসেছে। আরও দেখতেই পাবেন। তো দেখতে থাকুন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনারা তো আজকে বাংলাদেশে তো প্রথম রমজানের মানে ইফতার করলেন সবাই, তো আপনাদের অবশ্যই দিনটি অনেক ভালো গিয়েছে। কারণ আসলে এই রমজান আসলে কি বলবো, অনেক ভালো লাগে কাজ করে আমার। এই রমজানের জন্য ওয়েট করি কবে রমজান আসবে। আর রমজান আসলে আমার অনেক ভালো লাগে, কিন্তু এই ভালো লাগার মধ্যে অসুস্থতা এত খারাপ লাগছে কি বলবো। মানে অসুস্থতার কথা বলে শেষ করা যাবে না, এত খারাপ অবস্থায় আছি। আর এই যে এখানে সেহরির জন্য মাংস রান্না করেছিলাম বেশি করে, তো সেটা এখন গরম করে নিচ্ছি। আর এখানে এই যে আলু সিদ্ধ দিয়েছি, যে ছোলা, তারপরে এই যে ফুলকপি, এগুলা ভাজি করব, সেই জন্য এগুলা সব রেডি করে নিচ্ছি। আর এই যে এখানে চিকেন ভিজিয়েছি। আর এই যে এখানে ছোলাটা রান্না করে নিচ্ছি। আর কি বলবো, মানে ইফতারের আগে মানে ইফতারে যে এত কাজকর্ম থাকে অসুস্থ অবস্থায়, মানে এত মাথা ব্যথা করছিল, তারপরও মানে কি বলবো, কাজ তো করতেই হবে, এটা তো শেষ নেই। খুবই কষ্ট করে, তো ভিডিওতে তো একটু দেখতে পাচ্ছেন কি একটা, যে দেখেন হিজিবিজি অবস্থা। আর এই যে এখানে আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি, চিকেন সিদ্ধ করে নিয়েছি। আর এই যে এদিকে কিমা বানিয়ে নিয়েছি চিকেনগুলা, মানে একটু অতটা কিমা না, মানে কিউবের মতো করে কেটে নিয়েছি, তো সয়া সস দিয়ে দিলাম। আর এই যে এখানে টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর এই যে এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিব, আর কি এটা পুর বানাবো। আর পুর বানাচ্ছি হচ্ছে
ব্রেড চিকেন কোন বানাবো, সেজন্য এই পুরটা বানিয়ে নিচ্ছি। আর এই যে এখানে তো ফুলকপি আলু ভাজি হয়ে মানে করছি। আর এই যে এখানে কিমাটা রেডি করে নিয়েছি। আর এই যে এখানে সব আমি, এছাড়াও এই যে দেখেন একে চপের জন্য আলু ম্যাশ করে তারপরে সেটাকে আমি প্রসেসিং করে নিয়েছি। তারপরে যেখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। তো সবই আপনাদের একটু একটু করে দেখাচ্ছি। আর এতগুলা করতে গিয়ে আমার যে কী অবস্থা হয়েছে, মনে হচ্ছিল যে আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না, এতটা খারাপ লাগছিল। আর এই যে এখানে আমি একটা ময়দা দিয়ে গাম বানিয়ে নিয়েছি। তো দেখুন কিভাবে বানাচ্ছি। তো মুখে বলার তো কিছু নেই, তো দেখতে থাকুন। তো এই যে সবগুলা বানিয়ে নিয়েছি। তো বানাতে গিয়ে অনেক আমার একটু সময়ই লেগেছে, ভালোই সময় লেগেছে, কারণ এগুলা ভালোভাবে আর কি এই যে ব্রেড কোনগুলার মুখগুলো ভালোভাবে আর কি মানে টিপে টিপে আর কি বন্ধ করে দিতে হয়, না হলে খুলে যাবে। তো এই যে এখন এইগুলা ডিমের মধ্যে চুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিচ্ছি। আর এই যে সবগুলা কোট করা শেষ। আর এখানে যে চপ, বেগুনি আর বেগুনি ব্যাটারও সবই আর কি রেডি করে নিয়েছি, এখন ভেজে নিব। আর এই যে এখানে এই যে পেঁয়াজু বানাবো, তো সেটাও আর কি বানিয়ে রেখেছি, সব এখন শুধু ভেজে নেব। তো এই যে সবগুলো এখন আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর আমি আসলে ফ্রোজেন করে ওভাবে রাখি না, যখন যা প্রয়োজন আর কি তখনই বানিয়ে নিই। আর কারণ হচ্ছে মেয়ের বাবা তো ওইভাবে থাকে না, তো আসলে নিজের একা খাওয়ার জন্য এত কিছু আমি বানাই না। তো দেশে থাকলে দেখা যায় তো অনেক কিছুই বানাতাম, কারণ সেখানে সবাই থাকতো। তো এই ভাজাভুজি করতে আমার খুবই ভালো লাগে। আর এই যে এখানে যে চপগুলা বানিয়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি, তো পেঁয়াজু এগুলা ভাজাভুজি করতে কিন্তু আসলে রোজার মধ্যে অনেক সময় লেগে যায়। আপনারা যারা জানে মানে করেন, সবাই তো করেন, সবাই জানেন কি পরিমাণ সময় লাগে। তো আস্তে আস্তে সবগুলা ভেজে নিচ্ছি। আর এই যে এখানে বেগুনিও ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে ভাজতে দেখা যায় মানে ইফতারি সময় চলে এসেছে। আসলে আগে ভেজে রাখাও যায় না, কারণ ঠান্ডা হয়ে যায়। আর এই যে সব ভেজে তাড়াতাড়ি করে নিয়ে এসেছি। আসলে মেয়ের বাবা আজকে এসেছে, প্রথম রোজা যেহেতু, সেজন্য আজকে এত কোনো মানে করেছি। আমি একা থাকলে তো এত কিছু খুব একটা করতাম না। তো এই যে এখানে মুড়ি ছাড়া তো আমার রোজা হবেই না। তো এই যে আজকে এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন।